এই আমার বৌমা একে এই শাড়িপত্র দিয়ে গয়নাপত্র দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিও। এই শাড়িটা পরবে? হ্যাঁ এই ফটোটা দেখাচ্ছি, হ্যাঁ। এই সেম টু সেম এরকমই আমাকে সাজিয়ে দেবে। এটা ব্লাউজ, হ্যাঁ আরে এটা জুয়েলারি। হ্যাঁ যা আছে এটা দিয়েই সুন্দর করে সাজাবে। সে নয় সাজিয়ে দেবো, কিন্তু সাজানোর পর এরকম লাগবে কিনা বলতে পারছি না। এরকমই লাগতে হবে আমাকে। দিদি আমি তোমাকে যে ফটোটা দেখালাম ওই সেম টু সেম ওরকমই হচ্ছে তো? কালেকশন এনেছে এরকম একটা অখাদ্য কুখাদ্য যেরকম কোনো ম্যাচিং নেই, আবার ওরকম সাজতে চায়। কিছু বললে দিদি তুমি আমাকে? না 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 কিছু বলেনি দিদি এই মাপেরই আমাকে টিপটা দিও। হ্যাঁ এই মাপের টিপ তোমার মধ্যে মানাবে না, তোমার কপালটা তো ছোট, মানাবে না। একটু ছোট সাইজের দিই। না আমার তো এটা পছন্দ, এটাই ভালো লাগবে। ব্লাউজটা এত ঢিলা এরকম হয় বলো? একটু টাইট করোনি কেন? অনেকটা ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর জুয়েলারি গুলো কালেকশন দেখো, যতই ভালো সাজাই না কেন জুয়েলারি তো একটু ভালো মন্দ হওয়া উচিত। সিটি গোল্ডেরই কিনো, কিন্তু ভালো কেনো। ঠিক আছে, ভালো লাগছে তো আমাকে। এতগুলো হার পরেছো, ভালো লাগবে না গো? না সব ভালো লাগবে, তুমি পড়াও না। ওই মেয়েটার মতো কিন্তু আর লাগবে না। ওই মেয়েটার মতনই লাগবে, তুমি পড়াও। তার মধ্যে ছাল ওঠা এই কানের দুলে। কি গো, তোমার শ্বশুরবাড়িতে একটা ভালো জুয়েলারি দেয়নি? সাজানো হয়ে গেছে? হ্যাঁ, হেয়ার করলেই হয়ে যাবে। ইস, একদম ভালো হয়নি সাজানো। কেমন সাজিয়েছো? बेकार है भैया, मैं तो टूट गया मैं तो अब। কেন দেখুন, যে ফটোটা উনি দেখিয়েছেন ওরকম করতে গেলে তো ওরকম ড্রেস লাগবে, ওরকম জুয়েলারি কালেকশন লাগবে। আমি তো এরকম মেকআপ চাইনি। তুমি দেখো, তুমি যাকে দেখাচ্ছ তার ফেস কাটিং, তোমার ফেস কাটিং একদম আলাদা। আর তুমি কিরকম ড্রেস পছন্দ করছো তুমি সেটাও দেখো, ওটার সাথে তো কখনোই মানাবে না। একটু ট্রাই করো তাও একটুখানি। ট্রাই কি করো? তুমি সাজাতেই পারোনি। আমি এইটা পছন্দই করছি না, তোমাকে আমি পয়সাই দেবো না। শোনো আমার কথা, আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি। দেখো এই ড্রেসটার সাথে তুমি যে লুকটা, কেন তুমি যেই লুকটাই চাও না কেন সেটা হবে না। কারণ কি, ড্রেসিং সেন্সেরও তো একটা ব্যাপার আছে। তুমি একটা কাজ করো, তোমাকে আমি আমার স্টুডিও থেকে আমি একটা অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমি ড্রেসটা অর্ডার করি, সে ড্রেসটা দিয়ে যাবে। তুমি একদিনের জন্য পরো, পরে দেখো তোমায় ভালো লাগবে। তুমি যেটা ভাবছো সেটা কখনো হতে পারে না। না এরকম হয় নাকি যে শাড়ি চেঞ্জ করলে আমার লুক চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই চেঞ্জ হবে। একটা মেকআপ আর্টিস্ট হায়ার করলে হয় না, ড্রেসিং সেন্সেরও ব্যাপার থাকে, জুয়েলারি একটা জুয়েলারি কালেকশনেরও ব্যাপার থাকে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি আশা করছি যে তোমার ভালো লাগবে। ঠিক আছে, ভালো না লাগলে কিন্তু আমি 1 টাকাও বেশি দেবো না। ঠিক আছে, পয়সার বড় ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে ভালো লুক। তোমাকে যদি ভালোই না লাগে তাহলে কি লাভ? তোমার মেকআপটা শুধু ভালো হয় তো কোনো লাভ নেই। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো। ঠিক আছে। বাহ, আমাকে সুন্দর লাগছে তো। তুমি ঠিকই বলেছিলে গো। বললাম না যে সবকিছুটা ড্রেসিং সেন্সের উপরেও ডিপেন্ড করে। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর হয়েছে। খুশি তো? একদম। শাশুড়ি মাকে ডাকো, আসো শাশুড়ি মা, দেখো কেমন লাগছে। বাহ, খুব সুন্দর লাগছে বৌমাকে। তোমার কাজে আমি খুব সন্তুষ্ট, খুব ভালো লেগেছে তোমার কাজ। ভালো লেগেছে তো? আগেরটা কেমন লাগছে? আর একটা ভালো লাগছিল না আমাদের চয়েসে। তোমার চয়েস ভালো, তোমার সাজানো হাত ভালো, সবই ভালো। ভালো তো? তাহলে মানছেন তো? ড্রেসিং সেন্সটাও ডিপেন্ড করে। একদম। শুধু এটা আমাকে বললাম না, দর্শককে বলতে হবে। সবাই ভালো করে ড্রেস কিনবে, তাই তো? একদম। ভুলভাল ড্রেস কিনলে কিন্তু সাজ কোনোদিনই ভালো লাগবে না। কম দামের কিন্তু দাম রিজনেবল প্রাইসের মধ্যে কিনবেন যাতে ভালো হয়। ঠিক বলছি তো? টাটা করে থাকে। একটা গুড লুকিং নির্ভর করে একটা ড্রেসিং সেন্সের ওপর আর মেকআপ আর্টিস্টের ওপর। শুধু মেকআপ আর্টিস্ট ভালো হলেই হবে না, ড্রেসিং সেন্সও ভালো হতে হবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। টাটা সবাইকে।